পাশ দিয়ে যাচ্ছিলাম, এরপরে আমি দেখি যে এলশেপ ছাদের উপরে অনেকগুলা টোকেন, এবং টোকেনগুলো দেখে আমি যখন ছাদের উপরে উঠি, এরপরে আমার সাথে যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এনিমি এই জায়গায় মূলত টোকেন রেখে ফাঁদ পাইতে রাখছিল, এবং যাতে এনিমি এসে মরে যায়, তো আমি এই জায়গায় এসে মারা যাই। বাট এরপরে আমার কাছে শুই থাকার কারণে আমি বেঁচে উঠি, এবং দেখতে পাচ্ছেন কতগুলা প্লেয়ার আমার মারার জন্য পাগল হয়ে গেছে। সো ওদের জন্য আমি নতুন করে উল্টা আরেকটা ফাঁদ পাতবো, সেটা হলো এয়ারড্রপ দিব, এবং এয়ারড্রপের নিচে ল্যান্ডমাইন দিব যাতে এনিমি না দেখতে পারে, এবং উল্টা ফাঁদ পাইতে দিছি গাইজ। এখন আমি সাইডে যা বসবো, এবং এনিমিগুলো আইসাই দেখা যাক কি করে। আমি এখন ওদের জন্য অপেক্ষা করি, ওরা নিশ্চয়ই এয়ারড্রপে যাবে। এয়ারড্রপে যাওয়ার কথা গাইজ, ওরা না আমারে খুঁজবো, পাইছে না, এয়ারড্রপে গেছে। ইয়াস, আরে নগর এই একটা মরে গেছে গাইজ, এন্ড সেকেন্ড আইছে। চলো এটা জুম করে হেড মেরে দেই। ভাই এনিমি আমার জন্য ফাঁদ পাইতে রাখছিল, আমি এখন ওদের জন্য উল্টা ফাঁদ পাইতে দিছি। এই যে আরেকটা, চারটা প্লেয়ার না তিনটা প্লেয়ার। ওকে, 3 নাম্বারটা মেরে দিলাম। আরে দিমিত্রি মেরে দিছে। প্লেয়ার গুলা তো চালাক কেন ভাই, আমি বুঝলাম না কোনো কিছু। ভাইয়ের মধ্যে দেখা যায় একটা মাইয়াও আছে, যারা বারবার রিভাইভটা উঠে পড়তেছে। চলো নাক করে দিচ্ছে একদম। এদেরকে গ্যানেট মেরে তাড়াতাড়ি কনফার্ম করা লাগবো। কি রে ভাই, কনফার্ম হয় না? একটা কনফার্ম হয়েছে, আর ভাই কনফার্ম হচ্ছে না রে ভাই। সব গ্রাউন্ড